আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি সমুচা কিংবা চিকেন রোলের মধ্যে যেই ফিলিংটা দেয়া হয়, আজকে সেই ফিলিংয়ের রেসিপিটা নিয়ে হাজির হলাম। আশা করছি এই রেসিপিটি অনেকেরই উপকারে আসবে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। চলুন দেখে নিই। এখানে আমি চিকেন সেদ্ধ করার সময় যেই স্টকটা ছিল সেটা আমি নিয়েছি। চিকেন স্টকের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। তারপর এই গুঁড়া দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, রেখে দিচ্ছি এক সাইডে। এখন চলে যাচ্ছি চুলায় একটা প্যানের মধ্যে 50 গ্রাম বাটার নিয়েছি। এই ফিলিংটা কিন্তু বাটারেই তৈরি করার চেষ্টা করবেন, তাতে টেস্ট অনেক ভালো আসে। দিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে আপনি চিকেন যতটুকু নেবেন তার ডাবল কিন্তু পেঁয়াজ কুচি নিতে হবে। তারপর এই পেঁয়াজ কুচিটাকে বাটারের মধ্যে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। এই পেঁয়াজটা কিন্তু বেশি নরম করা যাবে না। এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো। এই চিকেনগুলো সামান্য আদা এবং রসুন দিয়ে অল্প পানির মধ্যে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর হাতের সাহায্যে ছিঁড়ে টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি নিয়েছি। আর আমার এখানে চিকেন ছিল 1 কাপ পরিমাণ। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু টেস্টিং সল্ট দিলে টেস্ট ভালো আসে। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচ পাউডার। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। তারপর আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর এই ফিলিংটাকে রান্না করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা গুঁড়া দুধের মিশ্রণটি। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই গুঁড়া দুধের মিশ্রণটা দেওয়ার কারণে আপনার এই ফিলিংটাতে কিন্তু টেস্ট খুব ভালো আসবে। তারপর যখন এইভাবে মেশানো হয়ে যাবে, এবার শেষের দিকে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে এতে করে আপনার এই ফিলিংটা একটা বাইন্ডিংয়ের কাজ করবে। একদম ঝুরঝুরে হবে না, একটু আঠালো আঠালো হবে। ময়দাটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে তারপর চুলাটাকে বন্ধ করে দিতে হবে। ফিলিংটা কিন্তু রেডি। এখন আপনি এই ফিলিংটা দিয়ে সমুচা, সিঙ্গাড়া কিংবা চিকেন রোল তৈরি করে নিতে পারেন। রেসিপিটি ভালো লেগে থাকলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। এবং কী ধরনের রেসিপি পেতে চান সেটিও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আল্লাহ হাফেজ।